হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের একটি স্বাস্থ্যকর শরবত। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, এই গরমে একবার এইভাবে আমের হেলদি শরবত তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো কাঁচা আমকে সেদ্ধ করে তার পাল্পটা নিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে আমি এই আমের পাল্পগুলো দিয়ে দেব। আমি এখানে আমের পাল্পগুলোকে কিন্তু পুরাইনি, সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার দুটো আমের পাল্প আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচের মতো ব্ল্যাক সল্ট, বা আপনারা বলতে পারেন বিট লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে মিশ্রি। এই গরমে মিশ্রিটা কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে, তাই আমি এখানে চিনির পরিবর্তে মিশ্রিটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিছুটা জল, যাতে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এরকম একটা স্মুথ পেস্টের মতো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিক্সচারটা পুরো ঢেলে দেব। আর মিক্সিটা ধুয়ে কিছুটা জল মিক্সির মধ্যে যেটা লেগে আছে সেইটাকে ভালো করে ধুয়ে ওই জলটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 200 ml মতো কোল্ড ওয়াটার, কারণ এই শরবতটা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ঠান্ডা জল আমি ব্যবহার করলাম। 200 গ্রাম জল অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে বন্ধুরা একটা এটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি, যাতে যখন সার্ভ করব দেখতে খুব ভালো লাগবে। গ্লাসটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প বিট লবণ নিয়ে মিক্স করে নিয়েছি। আর গ্লাসের গায়ে মুখের মধ্যে আমি কিছুটা লেবু এইভাবে ঘষে দিলাম, যাতে এই মিশ্রণটা গ্লাসের গায়ে খুব ভালো করে লেগে যায়। এখন গ্লাসটাকে উল্টে এইভাবে চেপে দিলেই মিশ্রণটা গ্লাসের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু এটা অপশনাল বন্ধুরা, এটা শুধু সার্ভের সময় দেখতে ভালো লাগবে বলে এটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। আমি দুটো গ্লাসকে সাজিয়ে নিয়েছি। এখন আমি ড্রিঙ্কসটা সার্ভ করব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এখন আমি শরবতটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। শরবতটা পুরো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন উপর থেকে কিছুটা ডেকোরেশনের জন্য আমি অল্প করে একটা মিন্টের পাতা বা পুদিনা পাতা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমার এই আমের শরবতটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।